আবারও স্বাগত একটা নতুন মিনি ব্লগে। একদম ছোট আর নতুনভাবে এই ঘরের কাজকর্ম কি রান্না করলাম, নতুন একটা রান্না নিয়ে এই সব গুছিয়ে নিয়েছি। আজকে হবে এঁচোড় চিকেন। জানি না আপনারা খেয়েছেন কিনা, আমিও প্রথমবার ট্রাই করছি, তাই ভাবছি আপনাদের সাথে কেননা শেয়ার করি। এই যে এঁচোড়টা আমি নুন হলুদ জলে আগে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি একটা। তারপরে এই মাংসটাকেও সুন্দর করে পিস পিস করে কেটে আদা রসুন জিরে লঙ্কা সমস্ত মাংসর মশলার মতন গাছপাটা আর চিকেন একসাথে জমে যাবে না বন্ধুরা। তারপর যাই হোক, এঁচোড়টাকে আগে সুন্দর করে আমি তেলে ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আবার আলু ভেজে নিয়েছি, দিয়ে যেভাবে মাংস তৈরি করে তারপর পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মাংসটাকে একদম তেল ছাড়া, যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ তাকে কষেছি, যাতে মাংসের আষ্টানি গন্ধটা এঁচোড়ের ওপরে না গিয়ে পড়ে। এই যে এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়ার পর কিন্তু আমি মাংসটা দিচ্ছি। মাংসটা খুবই সফট ছিল, মানে একদম কি বলবো, পনিরের মতন। তারপরে এই যে ভেজে রাখা এঁচড়গুলো ওর ওপর থেকে দিয়ে দিলাম। এবার সব একসাথে কমিয়ে কমিয়ে প্রায় আধ ঘন্টা ভাজবো। আর আমার মতে বলে কষার মধ্যে তরকারির স্বাদ। যাই হোক, দেখতে দেখতে এই যে শিলে বাটা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেন শিলে বাটা বা এর বাটা জলটা না দিলে কিন্তু স্বাদই হয় না। তারপরেও নানান কাজে ব্যস্ত থাকি, বাচ্চাকে পড়ানো থাকে, সমস্তটাই রোজ নিয়মিত ব্লগ আমি আনতে পারি না। বন্ধুরা একটু সাপোর্ট করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে পাশে আমি গরম জল রেখেছি, আর আমি সমস্ত তরকারিতে গরম জল দেওয়াই পছন্দ করি, কেন গরম জলের তরকারিটা ভালো হয়। আপনারা নিশ্চয়ই আরও মিনি ব্লগ দেখে থাকলে দেখবেন যে আমার তরকারিতে কিন্তু আমি গরম জলই দিয়ে থাকি। সে ডাল বলুন, আর ভাতে যদি কম জল পড়ে সেটাও আমি গরম জল দিই, একদম ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন মনে করি না, কেননা তাতে কি হয়, এলিয়েও যায় বেলাতে, আর স্বাদ যেন ফিকে ফিকে লাগে। তারপর লাস্টে একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলাম। নামানোর একটু বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো আর কি, কষা কষা না করলেও একটাই তরকারি, তো একটু ঝোল রাখবো আর একটু কষা কষার মধ্যে হয়ে যাবে, দুটো মিলে ভাত রুটির সব দিয়েই খাওয়া হবে। তার জন্যে চলে এসেছি, এবার বাড়বো ভাত। তার জন্যে সবাই রেডি করে আপনাদের সামনে একটু লাস্টবার দেখিয়ে দিচ্ছে যে ভাত হয়ে গেছে আর গুছিয়ে রেখে দিয়েছি আর কি। সব একসাথে পরিপাটি করে দেখানোর স্বাদটা কিন্তু আরেকটু অন্যরকম, তাই না? এই যে চাটনি করেছিলাম ফার্স্টে, সেটা আর আমি দেখাতে পারিনি। একটা ছোটো কড়াইতে টমেটোটা পেস্ট করে চাটনি করেছি। তো ভিডিওটা ভালো যদি লাগে, মিনি ব্লগটা, তো অবশ্যই সাপোর্ট করে একটু পাশে থেকে বন্ধুরা। তোমাদের হাত ধরে এগিয়ে যাবো, আমার দিক দিয়েও ফুল সাপোর্ট পাবে। আমার ভিডিওতে লিখে যাবে, তুমি ভিডিও দেখলে ভিডিও, আর এমবিতে এলেন অবশ্যই